গান মারাইতে ফোন করেছিস মাগি? তোকে আমি বলেছিলাম ফোন করতে, ফোন করেছিস তোমার মোবাইলে? ওগো তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি বাড়ি ফিরে এসো। তোমার জন্য আমার মন কাঁদছে, তুমি বাড়ি ফিরে এসো। আমি আর বাড়ি ঘর যাবো না কাদা, বুঝলি তো? আমি লাউড়া বিয়ে করে নিয়েছি, আমি আর বাড়ি যাবো না বাড়া। ওগো সে আমি জানি তুমি বিয়ে করেছো, ঠিক আছে, তুমি বিয়ে করলেও আমি এসব মেনে নিয়েছি, তুমি বাড়ি চলে এসো। মাংমারানি ভুদা কপালি মাগি, আবার নতুন করে কোনো কুচাল চাইছিস নাকি তুই? শুনো শুনো, তুমি আমাকে ভুল বুঝো না, ওইসব কোনো কিচ্ছু কারণ নেই, ঠিক আছে? গ্রামের প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা সমস্ত বিচার করে নিয়েছি। মা বাবা দুজনে এসেছিল, ঠিক আছে? মা বাবাকে আমি সবকিছু বললাম যে আমার স্বামীর বিরুদ্ধে আমি কোনো মামলাদারি করতে চাই না, আমি আমার স্বামীকে নিয়ে সংসার করতে চাই। ও যে বিয়ে শাদী করেছে তাতেই যদি ও সুখী হয় তো হোক। তাই নাকি লাউড়া? এটা আবার আমার বিচারও হয়ে গেল যে প্রধান সাহেব কি বললো কি? প্রধান সাহেব বলেছে তুমি যদি তোমার মঙ্গল চাও তাহলে তোমার স্বামীকে ফোন করে ডেকে নাও, তাকে নিয়ে ওই সতীনকে মেনে নিয়ে তুমি তার সাথে সংসার করো। তা এখন তুই কি বলতে চাইছিস? প্রধান সাহেব তো বলেছে, এখন তুই কি বলতে চাইছিস বল? তুই কি মেনে নিবি আমার এই বউটাকে? তুই যদি মেনে নিস তবেই বাড়া আমি বাড়ি যাবো, আর যদি না মানিস বাড়া আমি এইখানেই থেকে যাবো, আর বাড়ি ঘর যাবো না লাউড়া, বলে দিলাম তোকে আমি সাফ কথা। আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। আর তুমি যদি ওই মেয়েকে নিয়ে যদি তুমি সুখী হও, ওর কাছে যদি সমস্ত রকম সুখ ভালোবাসা তুমি যদি পাও, তাতেই আমি সুখী। তার কারণ আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি, তুমি আমার স্বামী। আমি তোমাকে এই মন সুপে দিয়েছি, আমার জীবন জৈবন সবকিছু তোমাকে দেখিয়েছি। তোমাকে ছাড়া আর আমি কাউকেই ভালোবাসি না, আর কাউকে আমি এইসব জিনিস দেখাতে চাই না। তাই আমি বলছি তুমি বাড়ি ফিরে এসো। বেশ বেশ ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করলাম, ঠিক আছে? আজকে আর যাওয়া হবে না, কালকে আমি আমার এই বউকে নিয়ে আমি কিন্তু চলে যাবো, ঠিক আছে? আর ফোন করার দরকার লাগবে না, ফোনটা তুমি এখন রাখো। কি গো, কি বললো তোমার বউ? কি হলো? তোমার হাসার কি হলো? কি হলো বলো? লাউড়া খুশি মনে যে উতলি পড়ছে লাউড়া। এত সহজে যে আমার বউ তোকে মেনে নেবে আমি কখনো ভাবতে পারিনি রে বউ। আমার মনে কিরকম একটা সন্দেহ হচ্ছে, এর ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। সব জিনিসে লাউড়া অত সন্দেহ করো কেন? তুমি জানো আমার বউকে চিনো? ও কত ভালো মেয়ে, ওই ব্যাপারটা মেনে নিয়েছে আমার মন বলছে। ও যদি অতই ভালো ছিল তাহলে আবার আমাকে বিয়ে করার কি দরকার ছিল? ওর কাছে থাকলে পারতা তুমি। তাহলে লাউড়া তুমি কি বলতে চাইছো? তোমাকে নিয়ে কি আমি এই মাসির বাড়িতে থাকবো নাকি? আমার কি বাড়ি ঘর নয় নাকি? আমি বাড়ি ঘর যাবো না? আমি ওভাবে বলতে চাইনি, তুমি যেভাবে বুঝলে। আমার শুধু মনের মধ্যে এটুকু সন্দেহ হইলো, এত তাড়াতাড়ি তোমার বউ মেনে নিল তোমার ভালোবাসাটা, সেটাই বলতে চাইলাম তোমাকে আমি। एक बात बोलो बहू तेरे को, ऊपर वाले ने जब किसी को कोई चीज देता है ना तो छप्पड़ फाड़ के दे देता है, और जब कोई किसी को पाँच कोई चीज लेता है ना तो चप्पल मार मार के उसको जीना हराम करके ले लेता है छीन कर। তা কথা হচ্ছে বউ, আমার ভালোবাসাটা আর কি উপরওয়ালাও মেনে নিল, আমার বউ মেনে নিল। এখন তুই যদি আমাকে মেনে নিয়ে আমার বাড়ি যাস তাহলে আমি আর কি সুখটা পাই? দুটো বউকে একসাথে জড়িয়ে ধরে শুভ। কি বললে তুমি? এখনো তোমার পুরনো বউয়ের কাছে শুতে ইচ্ছা করছে? আর যদিও হুদা মাঝে মধ্যে একবার দুবার করে শুই, তোর কি কোনো অসুবিধা হবে? তোর সময় মতো পেয়ে যাবে, তোর কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের মনের ভিতরে ঢোকা আর সমুদ্রের গভীরে গিয়ে মাছ ধরে নিয়ে আসা এক সমান। লাউড়া খুব পেকে গেছিস মনে হচ্ছে রে এই দুদিনে। দিয়ে যাবে কবে মনে করছো তুমি? লাউড়া আজকে রাতটা তো কোনো রকম থাকি, তোকে পক পক করে দিয়ে কাল সকালে চলে যাবো। তুমি কি বলছো গিন্নি? কাল সকালে গেলে ভালো হয় না বলো? আচ্ছা ঠিক আছে, কাল সকালে গিয়েও তাহলে। লাউড়া একটু হাস মারা, এত বড় একটা সুখবর এলো। আমার হাসতে ভালো লাগে না। আমি তো জানিল ভুদা কপালি মাগি, তোর হাসতে ভালো লাগে না, তোর শুধু পাইপ দিতে ইচ্ছা হয়। চ পাইপ দিয়ে গেছো একবার। এসো তাহলে। কালকে তোমার বৌমা ফোন করেছিল আর আমাকে বাড়ি আসার জন্য ডাকছে। তাই নাকি বেটা? বৌমা তোকে ভালোবেসে বাড়িতে ডাকছে? হ্যাঁ গো মাসিমা, তোমার বৌমা আমাকে ডাকছে, সেই জন্যই আমি তো এখানে 4-5 দিন হলে এসেছি। খাওয়া দাওয়া করেছি, কত কি টাকা পয়সা হয়েছে না হয়েছে তুমি একটু হিসাব করে দেখো মাসিমা, দিয়ে আমার কাছে নিয়ে নাও। ছি ছি বেটা, এই সব কথা বলে কেন লজ্জা দিচ্ছিস তোর মাসিকে রে বেটা? মাসিমা, আপনার কাছে যে আমি 5 দিন ভাত তরকারি খেলাম, তা তার জন্য কি কিছু টাকা পয়সা আমাকে দিতে হবে না মাসি? 5 দিনে আর কি টাকা পয়সা নেবো বেটা? তুই যদি 2-6 মাস থাকতিস তাহলে তোর কাছে একটা আমি টাকা নিতাম। এই 5 দিন তুই আমার নিজের ছেলের মতো আমার কাছে বেড়াতে এসেছিস, এর জন্য টাকা নিলে ভগবান আমাকে ক্ষমা করবে না রে বেটা। আরে থাক বেটা, আর তোর মাসিকে প্রণাম করতে হবে না, থাক থাক বেটা। মাসিমা, তুমি আমাকে মায়ের পরিচয় দিয়েছো, তোমাকে যদি প্রণাম না করে চলে যাই তাহলে ভগবান যে আমাকে ক্ষমা করবে না। বেটা রে, আমি জৈবন কালে তোর মেসোকে হারিয়েছি, আর যখন আমার ছেলের বয়স 13 বছর তখন আমার ছেলেকে হারিয়েছি। আমি বুঝিস স্বামীর ছেলে হারানোর জ্বালা কতটা। তুই আমার বোনের ছেলে বেটা, তুই আমার ছেলের থেকে কম কি? তুই আমারও নিজের ছেলের মতো। যখনই কোনো সুবিধা অসুবিধা বুঝবি তুই তখনই আমার বাড়ি চলে আসবি বেটা, কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন মনে করবি না বেটা। ঠিক আছে আমার মাসিমা, তাই হবে। তাহলে তুই যা বেটা, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আর যদি কখনো বিপদে আপদে পড়িস তাহলে তোর এই মাসের কথা মনে করে আবারও আমার কাছে ফিরে আসবি বেটা, কোনো টেনশন নাই তুই। আমি তোর নিজের মায়ের থেকে তোকে বেশি ভালোবাসা দেবো। ঠিক আছে মাসিমা, তাই হবে। এই এসো গো, চলো। কই গো আমার সোনা কপালি বউ, আমি ফিরে এসেছি। তুমি এসেছো বাড়ি? হ্যাঁ গো, আমার জানু মানু ফুল কলেছি পাখি, তোমার জন্য মন খারাপ করেছিল বলে চলে এলাম। ওগো আমার স্বামী,
তোমার মনের ভিতরে যে ভালোবাসার আগুন জ্বলছিল, তা সেই আগুনটা ওই মেয়েটা ভালোবাসা দিয়ে নিভাতে পেরেছে তোমার স্বামী? এরকম কথা বলছো কেন তুমি? তুমি কি ঝগড়া করার লেগে আমাকে ডাকলে নাকি বাড়িতে তাহলে? তওবা তওবা, ছি 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 ছি, তা কিসের জন্য ডাকবো গো তোমাকে আমি? ওই মেয়েটারও যেরকম স্বামীর প্রতি অধিকার আছে, সেই রকম আমারও অধিকার আছে তোমার প্রতি, বুঝতে পেরেছো তো? সে তো আমি জানি অধিকার আছে। আর এই 3-4 দিনের মধ্যে তোমার শরীরের কি অবস্থা হয়েছে গো? মুখ হাত পা শুকিয়ে লেগে গেছে, পুরো আমরা রাতি হয়ে গেছে। তুমি কি খাওয়া দাওয়া করোনি নাকি এই কদিন? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। মাসির বাড়িতে ছিলাম তো এই কদিন, অন্য কোনো জায়গায় ঠাই হয়নি কো আমার। আর মাসি গরিব মানুষ, মাসি আর কি খাওয়াবে, শুধু ক্যাংরা ঝোল আর ভাত খেয়েছে আমাকে। ও মায়া, আমার কি সর্বনাশ করেছে গো, আমার স্বামীকে ক্যাংরা জল দিয়ে ভাত করেছে, ছি ছি ছি। আমার কাছে কি টাকা পয়সা ছিল তাই ভালো মন্দ কিনে খাবো? তোর ওই কানের জিনিস দুটো বিক্রি করে 26,000 টাকা পেয়েছিলাম, আবার সেখান থেকে অনেক কাটছাপ হয়ে গেছে, আবার বিয়ে করতে গিয়ে এইদিকে 14,000 টাকা খরচা হয়ে গেছে। দিয়ে এইভাবে টাকাগুলো শেষ হয়ে গেছে, ভালো মন্দ আর খেতে পাইনি বউ। কি দরকার ছিল এরকম করার? খেপাচুদা স্বামী আমার, বুদ্ধি হুশ মূল্য হবে কেলাচুদার। আমাকে গাল দিছিস বউ? ভালোবেসে আদর করে গাল দিচ্ছি, ওটা গাল নাই, ওটা ভালোবাসা। অনেক কদিন কিছু খাওয়ানি, মুখ হাত পা শুকিয়ে গেছে, চলো খাবে চলো। হ্যাঁ বোন, তোকে একটা কথা বলবো বোন আমি। বলো, কি বলবে বলো। বলছিলাম বোন, তুই আমার ভাতারকে কি এমন জিনিস দেখালি যে 4 বছরে আমার ভাতার আমার কাছে সেই জিনিস দেখতে পেল না বোন। কি হলো বোন, তুই ওইদিকে লজ্জা করে মুখ করলি যে? বল কি দেখালি। আমি জানি না, তবে ও আমাকে অনেকদিন থেকেই ভালোবাসে। তাই নাকি? তা হ্যাঁ বোন, একটা কথা আর একটা জানতে আমার খুবই ইচ্ছা হচ্ছে। বলো, কি জানতে চাও বলো। বলছি বোন, 1 মাসে তো 30 দিন হয়। ও আমার স্বামী আমার কাছে 2 দিন শুইতো, আর বাকি 28 দিন কোথা শুইতো, সেটা কি জানিস বোন তুই? বউ, এত কথা জিজ্ঞেস করার কি প্রয়োজন আছে লাউড়া? হ্যাঁ, ভোগ লেগেছে বাড়াচ্ছ, খেতে দিকে আয়। খুব খিদে লেগেছে শোনা আমার। খিদে লাগবে না তা? সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে, এখন 12টা বাজতে চললো। তাহলে চলো খেয়ে নাও গা। তুইও চল বোন, একসাথে সবাই মিলে খেয়ে নেবো, তোরও মুখ হাত শুকিয়ে গেছে। আয় বোন আয়, চলো গো চলো, রান্নাঘরে চলো। লাউড়া, আমাদের এগুলো জীবন রে, এই জীবনের প্রতি এক এক সময় ইচ্ছা হয় লাউড়া ছুরি চালিয়ে দিয়ে কাদা কাদা আর বাঁচতে ইচ্ছা হয় না ফায়দা। কেনে বড়া এরকম কথা বলছিস কেনে? তুই তো বলছিস বাবু কাচোদা যে আমার একটা বন্ধু দুটো বিয়ে করেছে, তার আগেকার বউটা এই নতুন বউটাকে মেনে নিয়েছে। হ্যাঁ লাউড়া, মেনে নিয়েছে তো। লাউড়া, তাহলে আমাদের কিরকম ভাগ্য একবার ভেবে দেখ। বৈকাল হচ্ছে আর ক্লাব ঘরে এসে মাল খাচ্ছি, আর সকাল হচ্ছে চাঙের উপরে বসে মাগিদের পাছা দেখছি। পাছাতে চুমু খেতে পেয়েছি না ফাদা। তার মানে লাউড়া, তুই কি বলতে চাচ্ছিস? তুইও দুটো বিয়ে করতে চাচ্ছিস নাকি? বুকাচুদা, জন্ম হওয়ার পর থেকে হ্যান্ডেল মেরে দিন কাটাচ্ছিবে, এখনো পর্যন্ত কোনো মেয়ের কাছে গিয়ে একবেলা শুয়ে আসতে পারলাম না বে, এমন পুরো ভাগ্য আমার। আর তোর যে বন্ধু, সে বুকাচুদা দুটো বিয়ে করে নিচ্ছে, যখন মন গেছে তখন সুচির দুটো বইয়ের কাছে। একে একবার সকালে দিচ্ছি, ওকে একবার বিকালে দিচ্ছি, ওকে একবার 12টায় দিচ্ছি, ওকে একবার রাতে দিচ্ছি, মানে ওর ইচ্ছা মতো আর কি দুটো জিনিসকে নিয়ে একদম ঘষে মেজে দিচ্ছি ও। তুই লাউড়া বিয়ে কর, তো ঘষে মেজে দে দি। সে চেষ্টা আমি করিনি নাকি কাদা? সে চেষ্টাও করেছি। মেয়ের বাবা মা খাটি বলছে ছেলে কি করে। আমি তো ভালো কাজকর্ম করি না, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরিও নাই, বাপের ওই বেকার টাকায় বসে বসে খাচ্ছি, মানে কে আমাকে মেয়ে দেবে লাউড়া? মেন কথা হচ্ছে কাদা, টাকাটাই বড় জিনিস লয় কো, টাকার জন্য লয়। আমার বন্ধুর বড়া কি আছে বড়া, আজ খেতে কাল নাই, তবু আর কাছে দুটো বউ বড়া বাল, টাকাই সব জিনিস হইলে তাহলে তো হয়ে গেত বড়া। তোর বন্ধু টাকা পয়সা নাই, তাহলে এমনি এমনি তোর বন্ধুকে বিয়ে করে দিল? কেলাচোদা, মেয়েটার বুড়ো স্বামী ছিল, বুঝতে পেরেছিস তো? তুই চিনবি নিশ্চয়ই, ওই মাঠ পাড়ার যে দিলীপ বলে একটা লোক ছিল, চিনিস তো? টাগলা পাড়ানি লোক, সে ম্যাক্স গাড়ি ফাড়ি চালাইতো। আরে শালা, বুঝতে পেরেছি। কি বুঝতে পারলি? ওই ছেলেটা আমাদের থেকে একটু লম্বা, কালো জামা প্যান্ট পরে ঘুরে বেড়াইতো, ওই ছেলেটা নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। আমি একদিন লাউড়া ধরে ফেলেছিলাম, ওদের দুজনকে টিপাটিপি করছিল, বুঝতে পেরেছিস তো? তাই নাকি বড়া? হ্যাঁ বড়া, ধরে ফেলার পরে আমি মেয়েটাকে বললাম যে তোমার স্বামীকে বলে দেবো, তখন মেয়েটা বলছে না ভাই তুমি এসব বললো না, ঠিক আছে? এই কালো জামা প্যান্ট পরা ছেলেটা যদি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যায়, সেদিনকে আমি তোমার সাথে লাইন মারবো। এইটুকু কথাবার্তা হয়েই তারপর থেকে ওর সাথে আমার দেখা হয়নি। তাইলে কি সেই মাগিটাকে বিয়ে করেছে নাকি ও শালো? হ্যাঁ বড়া, সেই মাগিটাকেই বিয়ে করেছে। কি ভাবছিস কি বে তুই? ভাবছি কাদা, মেয়েটা তো আমাকে একদিন কথা দিয়েছিল যে কালো জামা প্যান্ট পরা ছেলেটা যদি আমাকে ছেড়ে দেয়, তাইলে আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করবো, তাই মালটাকে একটু ফলো রাখবো। তা সে আগে ছাড়ুক, তবে তো ফলো রাখবে বুকাচ্ছুদা। ওর যে বড় বউটা, ওই ছোট বউটাকে মেনে নিল, এখন কি কারণে মেনেছে, কেন মেনেছে সেটা এখন ভগবান জানে, আর ওই মেয়েটা জানে। এর মধ্যে নিশ্চয়ই লাউড়া কোনো গুড় মধ্যে অচেরে বড়া। তাই নাকি লাউড়া, গুড় মধ্যেও আছে? থাকবে নাই বা কেন বড়া? একটা কুকুরের ভাত আর একটা কুকুর কোনোদিনই দেখতে পারে না, তাই বড় কুকুরটা ছোট কুকুরটাকে কি করে যে মেনে নিল সেটাই আমার মাথায় ঢুকছে না বড়া। এর মধ্যে নিশ্চয়ই কোনো খুঁটিনাটি লুকুনো আছে রে। তুই এক কাজ করতে পারবি কি বন্ধু বল? হ্যাঁ বল, পারবো তো করতে। তোর ওই কালো জামা প্যান্ট পরা বন্ধুর বাড়িটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবি? ওর বাড়ি গিয়ে তুই কি করবি বে? সেই রকম কিছু করবো না, ওই মেয়েটার সাথে আরেকবার আমি দেখা করে ওকে একটা কথাই বলবো। আমি কি কথা বলবি মেয়েটার সাথে? শুধু একটা কথাই বলবো যে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি, ওই কালো জামা প্যান্ট পরা ছেলেটা যেদিনকেই তোমাকে ছেড়ে দেবে সেদিনকেই তুমি আমাকে বিয়ে করবে, এইটাই শুধু বলবো আমি ওকে। বুকাচ্ছুদা, পরের বউকে এইসব কথা বলতে যাবি, তোর মেয়ের ঘাড় ভেঙে দেবে যে বেলা ওরা। ওবে, কে ঘাড় ভাঙবে কি না ভাঙবে সেটা আমি বুঝবো, তুই বাড়ি দেখাবি নাকি সেটা বল। আমি লাউড়া দূর থেকে দেখিয়ে দেবো বাড়ি, আমি কিন্তু বাড়ি ঢুকবো না। ঠিক আছে মারা, তোকে ঢুকতে হবে না, আমি যা করার করবো, তুই শুধু বাড়িটা দেখিয়ে দিগা। বলছি এখনই কি যাবি নাকি বাড়িটা দেখতে? হ্যাঁ দাদা, চো বাড়িটা দেখিয়ে দিগা, চো তাহলে চো। এই নাও ধরো, বাজারের ব্যাগটা ধরো। হ্যাঁ বলো, কি আনতে হবে?
দাঁড়াও, ছোট কাকে জিজ্ঞেস করিনি। আরে ছোট, কি খাবি বল? কালকে তো মাছের বড়া মাছ ভাজা দিয়ে খেলি ভাত, আজকে কি খাবি বল? আমি আর কি বলবো, যা ভালো বুঝবে তাই আনো। তাই বললে হয় খেবি? নতুন বউ এখন ভালো মন্দ না খেলে শরীর সাজবে তোর বল? আর তোর ওই শরীরে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার স্বামী খেপা হয়ে যাবে। ভালো মন্দ খেয়ে শরীরটাকে বাগিয়ে রাখ, নাকি গো স্বামী? লেওড়া অত নাটক করো কেন? সব জিনিসে কি আনতে হবে তাই বলো। 500 ইলিশ মাছের শুকুই নেবে, আর নতুন আলু নিয়ে নেবে 3 কেজি, 15 টাকা ধনির পাতা নিয়ে নেবে, 1 কেজি লাল লাল দেখে টমেটো নিয়ে নেবে। তাহলে ছোট, খাসির মাংস দিয়ে ভাত খাবি তো নাকি দুপুরে? আবার ওকে ভুদা কি জিজ্ঞেস করছিস? তুই বল না, তুই যখন বলছিস। খেপা চোদা স্বামী, কথা বুঝে না। নতুন বউ, ভালো মন্দ একটু খেতে হবে, বুঝতে পেরেছো? 500 গ্রাম খাসির মাংস নিয়ে নেবে। আর কি নিতে হবে বলো? একটা 1 লিটারের সূর্যমুখী সরিষার তেল নিয়ে নেবে। সূর্যমুখী তেল দিয়ে কি করবি বলা? ইলিশ মাছের ওই শুকুইটাকে তেলে ভেজে শিলে বেটে তোমার বউকে আমি চপ করে খাওয়াবো, যাতে ও আরো পুষ্টুলা হয়। ও ফাদা, ওকে পুষ্টুলা হইতে হবে না। আর কি আনতে হবে বলা তাই বল। মারা বলো, তোমার গ্যাঞ্জা ভালো লাগছে না আমার। তাহলে আমার আর কিছু বলার নাই। তুমি যদি তোমার বউকে পুষ্টুলা না করতে চাও তাহলে তুমি বুঝো সেটা, তাহলে নিয়ে আসো, যাও ওই কটাই নিয়ে আসো। পয়সা দাও। ও মাই, আমার কি সব বুনসের কথা। আর আমি দুটো বিয়ে করে আবার আমার কাছে পয়সা চাচ্ছিস? আমি কোথায় পয়সা পাবো রে? আমার কাছে কি পয়সার গাছ আছে নাকি? তাহলে লাউড়া কোন বাজার আনবো কি দিয়ে? কারোর কাছে ধার দিনা করো গা, পরে শোধ করে দিবে কাজ করে। দূর বাড়ার বাল আমার। এই ছোট, তুই আমার সাথে একবার রান্না করে আয়, তুই থালা কাটা মেজে দিবি, আয়। হ্যাঁ দিদি, চলো। ওই কেলাচোদার বাড়ি আর কত দূরবে? আর একটুখানি চো। গুদমানি ভাই বুকাচোদা বাড়িও করেছে 7 সমুদ্র 13 নদীর পারে। সারা রাস্তা শেষ হয়ে গেছে, কোনো বাড়ি খুঁজে পেছি না। বল বল। ওই দে ওই টিনের চালে আড়ালে যে বাড়িটা দেখা গেছে না, ওই বাড়িটা। সঠিক বলছিস তো লাউড়া, ওই বাড়িটাই তো? আমাকে শেখাচ্ছিস নাকি তুই বুকাচোদা? আমি ওর বাড়িতে রাত দিন যাওয়া আসা করতাম আর গান মারাচ্ছি নাকি তুই? যা, চলে যা ওই বাড়িটা। বাড়িটা দেখানোর জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাবি নাকি তো আমার সাথে? না ভাই, আমি যাবো না। আর আমার নাম যেন কোনোদিনও করিস না যে আমি বাড়ি দেখিয়ে দিয়েছি। বেরো বুকাচোদা, ভাবলি কি করবে তুই? তোর নাম লিয়ে আনবো কেলাচোদা? আচ্ছা ঠিক আছে, যা, তুই চলে যা, তোকে যেতে পারে, যা, আমি যাচ্ছি। আচ্ছা বেশ, ঠিক আছে। বড়া, বাড়িতে কি কেউ নাই নাকি বড়া? একবার ডেকে দেখি কেউ আছে নাকি। টুকি, কি রে বড়া, কোনো সারা শব্দ নাই। আর একবার ডাক দিয়ে দেখি। টুকি, কে? এই বড়া আছে তো রে বড়া। আমি গো, একবার বেরিয়ে এসো। কাকে দরকার? কার খোঁজে এসেছো তুমি? তোমাকেই দরকার, তোমার খোঁজে এসেছি। কি রে ছোট, এ কি তোর পুরনো প্রেমিক নাকি? তোরা পারবি, তোরা পারবি লো, তোরা জীবনে অনেক নাং পাল্টাইতে পারবি। আর তোদের মতো মেয়ের নাঙ্গের কোনোদিন অভাব হবে না। এখনো সময় আছে, মুখ সামলিয়ে কথা বলবি বলে দিলাম তোকে আমি। কিসের জন্য মুখ সামলাবো? লো এই ছুরি, কিসের জন্য মুখ সামলাবো বল? তুই পরের কথা শুনে লাস্টে লাগলি, কিছু না বুঝে না শুনে। এটা আবার না বুঝে না শোনার কি আছে লো? তুই নিজের ভাতা ছেড়ে আমার ভাতাকে ধরলি, আবার আমার ভাতাকে ফাঁকি দিয়ে আবার ওই ছেলেটার সাথে যাওয়ার লাইন করেছিলি। এটা আবার বুঝাবুঝির কি আছে লো ডেমন? এখানে তো স্পষ্ট ভাবে বুঝা গেছে তুই সাত ডেমনের এক ডেমন।
ছাড়লো এই ঢেমুন্ডা, ঝগড়া ছাড়লো ঢেমুন্ডা। ছাইবো না কথা বলে বেটা, তুই ঢেমনিটা থেকে শেষ করে দিতে পারবি রে। ছাড়লো ছাড়লো এবার তুমি ছাড়লো তুমি ছাড়। ও মা গো, আমার মাথা চুল একটাও নাই রে, ও সতীন সব ছিঁড়ে দিল রে আমার চুল। এই খানকি, ঝগড়া করলি কেন রে খানকি? আমি না বাজা যাবো না, তোরা ঝগড়া লাগিয়ে দিবি খানকি। ও মা গো, আরে আরে কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, একটা মেয়ে কটা ছেলে নিয়ে চিল্লাচিল্লি বাড়াই রে। ও মা গো, আমার চুল নাই রে। এই ভুদা কপালি মাগে কাকে লাচাইলো খানকি? ও তাই ওকে এইভাবে তুমি মেলি? ও মা, আমি আর বাঁচবো না রে। কাদা কুকুর বেটা, ওর নামের অভাব আছে, ও শয়ে শয়ে নাম ডাক লাইন দিয়ে ঘুরে বেড়াইছে। তুই কাদা কুকুর বেটাকে ছাড়বি, আবার একজনকে ধরবে। কাদা কুকুর বেটা, ভালোবাসা তোর মুখে আগুন ধরিয়ে দেবো রে আমি। ও মা গো, আমার চুল নাই রে, একটা একটা করে ছিঁড়ে দিল সত্যি না আমার চুল। রেন্টি মাগে, এখন তো শুধু চুল ছিঁড়েছি, পরে তোর আমি যে কি ছিঁড়বো তুই বুঝতে পারবি। ও মা গো, আরে চুপ লো বড় ঢেমুন, চুপ। আর খিটকাল করিস না, চুপ। তুই জন্য আমাকে বিষ খেয়ে মরতে হবে, তুই ঢেমুনের লেগে। মরগা কাদা কুকুর বেটা তুই। উঠ 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 উঠ, ওখান থেকে উঠে আয়। ওগো, আমি উঠতে পারছি না গো, আমার মাথায় লাত মেরে মেরে আমার মাজা শিরা ডাউন করে দিল গো। উঠ উঠ উঠ, লাউড়া ডাক্তারখানা নিয়ে উঠ। ওগো স্বামী, আমাকে তুমি কেন বিয়ে করেছিলা গো? ওই বড় সতীনের হাতে মার খেতে খেতে আমার জীবন শেষ হয়ে যাবে। ও সতীনের মনে একটু দয়া মায়া নাই, আমাকে ফেলি ফেলি বুকে মুখে লাত মারল রে স্বামী আমার। চুপ চুপ বড়া, কাঁদিস না, আমি দেখছি দাঁড়া ব্যাপারটা, চুপ। ওগো স্বামী, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না রে। আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে একটা কুড়ি ঘরে করে দিকে আমি সেইখানে থাকবো। আমি এই সতীনের সংসার করতে পারবো না রে। আজ নয়তো কাল আমাকে মেরে 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 ফেলবে রে। মারের কি দেখেছিস কেন? এখনো তো সেলাই কাটতে বাকি আছে আমার। এ চুপ লো ভুদা মারানি মাগি, কেলাবো যে খানকি কে খুনি আবার। কেলিয়ে দেখ কাদা কুকুর বেটা, তোকেও কেলাবো। ওগো, তুমি আমাকে অন্য জায়গায় একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দাও, আমি এখানে থাকতে পারবো না। চুপ লো মাগি, কিনে দেবো তো, চুপ। অমন করছিস কেন? চুপ না। ও মারে, আমার মজা নাই রে। চ চ চ, আমার সাথে ডাক্তারখানা চ। চ চ চ, হাঁট হাঁট হাঁট। রেন্ডি, তোকে তখন ডাক্তারখানা পাঠালাম, পরে তোকে আমি হসপিটাল পাঠাবো, দেখবি ঢেমুন। এ চুপ লো, চাপটা চুদি মাগি, চুপ। যা ফাটা কুকুর বেটা, তোর মাকে ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আয়, তারপর তোর হবে। চোরে ফাদা হাঁট। কাদা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তোর এই মাকে এই বাড়ি থেকে তাড়াবো, তবে আমি রেহাই দেবো। তুই সুরের বাচ্চা কি মনে করেছিস? এমনি এমনি আমি তোকে মেনে নেবো? ফাটা কুকুর বেটা, দাঁড়া, তোর এই শিলাই কাটবো, তবে আমি তোকে রেহাই দেবো। সুরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, আমার মানের পানিটাই খসাইতে পারে না, আবার 103 কেনে ঘরে ভরেছে। তোর এই কত রস হয়েছে, তোর এই বাড়া কাটবো রে আমি। বলেন কি? ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ভিতরে চলে এসো। এই কি ব্যাপার, ডাক্তার কি বাবু, বাড়িতে হয়েছে? একটু ঝগড়া অশান্তি হয়েছে, তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে। দুটো বিয়ে করেছো নাকি তুমি? জি ডাক্তার বাবু। বড়া, আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারছি না, তুই খেটে খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া? একটা দেখাশোনা করে হয়েছিল, আর একটা প্রেম ভালোবাসা করে। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু। তা এখন কি হয়েছে কি বল? ওগো, কোথায় কোথায় লাগছে বলো। এইখানটাই লাগছে আর এইখানটাই লাগছে। ও দু জায়গায় লাগার কারণ কি? আর কি বলবো ডাক্তার বাবু, বড় সতীন তো ওই দুই জায়গাতেই বেশি লাত মেরেছে আমার। তাই নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, একটু ইঞ্জেকশন ওষুধ দেন। হ্যাঁ তা তো দিতেই হবে, ওই লাত মারার তারও সে আরো যন্ত্রণা বেশি করবে। দাঁড়াও, একটা আমি ওইদিকে পেছন দিকে একটু ঘুরে দাঁড়াও। বৌমা হয়ে গেছে, বৌমা ওই বেঞ্চে গিয়ে বসো। বলছি শুধু ইঞ্জেকশন দিলেন ডাক্তার বাবু, ওষুধ দিবেন না? সব দেবো, ওষুধ না দিলে সারবে কি করে ব্যথা? এই নে ধর ওষুধটা ধর। কখন খাবে ডাক্তার বাবু এই ওষুধটা? এটা খাওয়ার ওষুধ নয়, ঠিক আছে? এটা কি করবে তাইলে ডাক্তার বাবু? গরম জলে একটু সিদ্ধ করে নিবি, ঠিক আছে? দিয়ে শিলে বেটে তোর বইয়ের একটু কপালে লাগাতে বলবি, তাহলে ব্যথা যন্ত্রণা একদমই কমে যাবে। তাই নাকি ডাক্তার বাবু? এই ওষুধ আবার কি ওষুধ? এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ। আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি। এটা আবার কি বালের মলম, তাই পুটকির ডগে লাগাইতে হবে? ধরবে, দিচ্ছি নে, ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে, নে ধর। ডাক্তার বাবু তাহলে খাওয়ার ওষুধ দিবেন না? না না, খাওয়ার ওষুধ না দিলেও চলবে, তোর বউকে লাত ঘুষুম এসে মেরেছে, ঠিক আছে? ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে বেটে তোর বউয়ের কপালে লাগাবি, আর যে মলমটা দিয়েছি ওটা পুটকির ডগে লাগাইলে সমস্ত ব্যথা কমে যাবে। বালের ডাক্তার নাকি তুমি? পুটকির ডগে মলম লাগাইতে বলছিলে ওরা? হবে, আমি ডাক্তার, আমি বুঝি না তুই বুঝি লাইবে? আমি ডাক্তার, আমি যেখানে বলে দেবো সেখানেই তো লাগাবি নাকি মলমটা? আবার কেমন মারাচ্ছি নাকি তুই? ঠিক আছে ভুদা, তাই লাগাবে, লাগাইলে সব ব্যথা কমে যাবে তো। আর একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সকাল হইলেই কালো জিরির রস 1 গ্লাস করে খেতে বলবি, তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে। ওষুধ দিলেন তো আপনি, আবার কালো জিরির রস কি ঘর মারাইতে খাবে মারা? কেলা দেখতে পেয়েছি না তোর বইয়ের চোখে ফোকে লাত মেরেছে, চোখগুলো কাল সিটি দাগ পড়ে গেছে, ও দাগ মুছতে গেলে কালো জিরির রসই খেতে হবে রে মারা। ওগো ডাক্তার যা বলি তাই শুনো, তুমি তো বকছো কেন? বেশ ঠিক আছে, বলেন ডাক্তার বাবু আর কি কি করতে হবে? এখন আপাতত আর কিছু করতে হবে না, এই ট্রিটমেন্ট করা শুরু কর, ঠিক আছে? ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে। আচ্ছা ঠিক আছে। এই নিন ধরেন ডাক্তার বাবু আপনার ওষুধের দামটা।
লেওড়া মুখো একটা বইয়ে পাত্তা পেয়েছি না, আবার দুটো বিয়ে মারিয়েছে আর কপালে চুদা। হবে বুকা চুদা, সব সময় তোকে টিভি দেখতে হবে লাইবে? শালা টিভি দেখা ছাড়া আর কোনো কাজ থাকে না তোর? তা বাল করবো নাকি? ক্লাবে টিভি আছে, টিভি দেখবো না, তা কি করবো? বন্ধ করো, হে ফাদাটা বন্ধ করো। বন্ধ করে দিলাম বে। লে বল, কি বলবি? দাঁড়া ফাদা, বসি তবে তো বলবো। বল বড়া, গান মাইতে টিভি দেখতে বন্ধ করে আমাকে দেখিয়ে দিলি, কাজ হয়ে গেছে তো। কি হয়েছে? আমি যা ফুটুর বউকে বলেছি, ও দিলীপের বউ মাগি, ওর সাথে সংসার করতে পারবে না। ওকে আজ নয়তো কাল ঝাঁটাই করে মেরে ও বাড়ি থেকে খেদাবেই তবে ছাড়বে। তাই নাকি ফাদা? কি বলেছিস বে? ও মাগির গোপন রহস্য ফাঁস করে দিয়েছি। তাই নাকি মারা? কি করে ফাঁস করলি বে? ফুটের বড় বউকে বলে দিয়েছি, এই দিলীপের বউ মাগি একবারে চরিত্রহীন নোংরা। ঠিক আছে, এই আমার সাথেও লাইন করেছিল, তোমার স্বামীর সাথে করেছে, আবার ওর আগে একটা স্বামী ছিল। ওর বাড়িতে যত সম্ভব এখন দাঙ্গা ফাসাদ চলছে বড়া। তা তুই ঘর মারাইতে পরে সংসারে অশান্তি লাগালি কেন? আমাকে যাতে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য। কি বালের কথা বলছিস? তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস? কি প্ল্যান করলি তুই আবার? এই প্ল্যানটা হচ্ছে চেঙ্গিস খানের পুত্র পুগলিশ খায়ের এরকম প্ল্যান ছিল, সেই প্ল্যানটা আমিও কাজে লাগালাম। পুগলিশ খাবার কে বে? ও তো কাদা চিনবি না, ও অনেক পুরনো ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, চিনলাম না। বেশ, প্ল্যানটা বল, কি করতে চাইছিস তো? আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করব। মাগিটার আদানি বয়স, বাঁটগুনা বেশ ঝুলি ঝালি গেছে, তলপেটটা বেশ সেরকম দেখতে আছে। আমার ওকে মারা খুব পছন্দ হয়েছে। তাই নাকি মারা? হ্যাঁ মারা, আমি আই বড় ছেলে, আমার কাছে আদানি বয়সের মেয়ে আমার খুব পছন্দ। মারা বল, সে কি জিনিস মারা? একবার যদি খুলে দেয় কাদা রাত্রিরে, আমি তো করার আগে অজ্ঞান হয়ে যাবো। যা দেখলাম আমি ওই জিনিস। কিরকম দেখলি জিনিসটাকে? সে আর মারা মুখে বলা যাবে না। সে জিনিস কি মারা, মনে হচ্ছে দুধের উপরে সর পড়ে গেছে। আর লাভি উড়িয়ে বাপরে বাপরে লাভি, মনে হচ্ছে লাভিতেই আমি চুমু খেলে একবার। তাই নাকি মারা? তাহলে আই বড় ছেলে হয়ে তো আদানি বয়সের মেয়েকে বিয়ে করবে? ওই আদানি বয়সের মেয়েরা মাল ভালো হয়, তুই জানিস না তো? ওদের উপরে শুয়ে কত মজ মস্তি পাওয়া যায়। আর কাদা কোথায় আই বড় মেয়েকে বিয়ে করবো? সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে। আর এই ঘা খাওয়া মাল, এ ঝগড়া অশান্তি করবে না, এ পাইপ দিলে আনন্দ হয়ে যাবে। এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা। তুই আর কি বুঝবি বলবো কাচুদা? তুই যদি বুঝতিল তাহলে বইয়ের হাতে আর কেলানি খেতেন। তো আমি বইয়ের হাতে কেলানি খাই বাল মুখ ছোড়া? সব রিপোর্ট আমার কাছে আছে, তোর কেলামো মারাইলি হবে নাকি? আমার কাছে শুন মারা, আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো মারা, তবেই আমার নাম ফটকে। একটা মালকে কয়জনা ইউজ করে বেলা ওরা? ছাপাচোদা, ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না। আর সেই শান্তি হচ্ছে আমি। ওকে আমার ঠিকানায় যখন আমি নিয়ে চলে আসবো ততক্ষণই ওর জীবনে শান্তি চলে আসবে। দেখি তুই কিভাবে ওকে নিয়ে আনতে পারিস। খেলাচোদা শুন, ফুটোর যে বড় বউটা, ছোট বউটাকে তো একদমই দু চোখে দেখতে পারবে না, ঠিক আছে? আর ফুটু যে মাগিটাকে বিয়ে করেছে, এখন মাসখানিক ধর ওর কাছে শুবে, ওর সাথে ল্যাপটা লেপটি করবে। যখন এই ল্যাপটা লেপটি করার পরে ওর আসাম নিতে যাবে, তখনই আর ও মাগিকে ওর আর ভালো লাগবে না। বুঝতে পেরেছিস তো? লাস্টে দেখো দু স্বামী স্ত্রীতে যুক্তি করে মাগিকে বাড়ি থেকে খেদাবে। আর এইদিকে তো আমি ব্যাকে আছি পিন মারার জন্য। তাই নাকি মারা? তুই পিন মেরে লিয়ে চলে আসবি মাগিটাকে? কাদা তাহলে আইবো না, আমি লিই তো একবার করে দেবো কাদা। তাই নাকি মারা? কি করে করবি ওটা? আরে লেওড়া, সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে। ওকে আমি লাল সায়া কিনে দেবো, লাল শাড়ি কিনে দেবো, লাল রঙের একটা মালা কিনে দেবো। ওকে আমি সব লাল জিনিস পরাবো, ভিসিয়ারটাও লাল কিনে দেবো। রাত 9টার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নেশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার। তাই নাকি মারা? সায়ার দড়ি কেটে কি করবি রে? ওইখান থেকেই তো মজা শুরু। কি করছিস বেলা ওরা? তো তুই যা করছিস এখনই লাগিয়ে দিবি তো মনে হচ্ছে। মন মানছে না রে বন্ধু, মন মানছে না। শুধু লাভিতে চুমু খেতে আমার ইচ্ছা হয়েছে। বুকাচোদা, এখনই যে বলে সায়া দড়ি কাটবি, দেওয়ার এখনই লাভিতে চুমু খেতে ইচ্ছা হয়েছে? কত রকম মন হবে তোর? মাগিটাকে দেখলেই না মনের কোনো ঠিক ঠিকানা থাকে না মারা, মনে হয় পা থেকে মাথা অব্দি চুমু খাই কাদা। আসলে মেন কথা হচ্ছে তুই কোনো বিয়ে শাদী করিসনি না, আই বড় ছেলে না, এইসব জিনিস তো কোনো লড়াঘাটা করতে পারিসনি। ওই জন্য তোর মনের ভিতরে এত হাকুবাকু জ্বলছে। শুধু মনের ভিতরে লাউড়া হাকুবাকুই হয়নি, মনটা পুরো একবার খাবলা খাবলি করছে। তার মানে লাউড়া পেলেই আর কি ভরে দিবি তো, তাই তো? হ্যাঁ রে, কবে যে পাবো মাগিকে খাটের উপরে। দেখ লাউড়া, চেষ্টা কর, যদি তোর ভাগ্যই থাকে নিশ্চয়ই তোর খাটের উপরে আসবে। তাহলে ও মাগির জন্য যদি আমার জীবনে চলে যায় তাও আমি পেছু ছাড়বো না। ওকে আমার চাই চাই। আর ওই তলপেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লাউড়া। কবে যে মাগিকে ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত্রিরে, সেটাই মারা বুঝতে পারছি না। পাবি পাবি, তুই যা লাউড়া আদা জল খেয়ে মাগিটার পেছনে লেগেছিস, তুই নিশ্চয়ই পাবি। পাবো ভাই মালটাকে, পাবি পাবি। একটু ধৈর্য রাখ, একটু সবুর কর, সবুরে মিয়া ফেলে ঠিক পেয়ে যাবি। ওরে আমার ভাই রে, তোর মুখে যেন ফুল চন্দন করুক রে। আর বাড়া আমার আর ফুল চন্দন। বসো, এই চৌকির উপরে বসো। কই গো গিন্নি? বলো, কি বলবো বলো? তুই মারা ওকে এইভাবে করে মেরেছিস, তোমার মানুষ না জানোয়ার বলতো? কে মানুষ আর কে অমানুষ তাই সমাজের লোক ভালোভাবেই দেখতে পেয়েছে। সমাজের কথা বলবি না মারা, সমাজের কথা আমি ভাবিনি। সমাজের কথা না ভেবে আমি ওকে বিয়ে করেছি মারা। ভালো করেছো তুমি, সমাজের কথা ভাবনি। তুমি বিয়ে করেছো, আমার এই বাড়িতে থাকা হবে না, তুমি অন্য বাড়িতে নিয়ে গিয়ে রাখো। অন্য বাড়িতে কোথায় লেগে রাখলো? আমার আর ক জায়গায় বাড়িয়েছিল মাগি? জায়গা কিনো গা, বাড়ি করো গা, হলো না পুরুষ দুটো বিয়ে করেছো। তুমি জানো না দুটো বিয়ে করলে বউকে ভালো করে পুষতে হয়? কেন লাউড়া, বউ পুষছি না নাকি আমি? কি আমার পোষা পুষছিস সে আমি বুঝতে পারছি। কাদা কুকুর বেটা, আমার মায়ের দিয়া সোনা জিনিস দুটোকে অমনি তো জাহান্নামের পথে দিয়ে নেবে। কাদা কুকুর বেটা, আমার লাউড়া পুরনো কথা তুলছিস, সোনা জিনিসের কথা তুলছিস কেন? সেদিন হয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, আবার ওই সমস্ত কথা বলছিস কেন? বুঝে গেছে, খুব ভালো কথা তো। তুই ঢেমনি কোন জায়গায় লিয়ে রাখা, এখানে থাকা হবে না।
হবে না বললেই হয়ে যাবে না কি লাউড়া? কই গো শুনছো? হ্যাঁ বলো, কি বলবে? ডাক্তার বাবু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলেছে? ও বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে, আর যে ওই মলমটা দিয়েছে ওটা পুটকিটাকে লাগাতে বলেছে। আচ্ছা ঠিক আছে, ওই কটাকে তুমি লাগিয়ে নাও, ঠিক আছে? গরম জল করে ওষুধটাকে কপালে লাগিয়ে নাও, আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে দাও। আমি আসছি এখনই। তোমার খাবো না মনে করছি, ওই আমার আঁচলেতে কলাই ভাজা ভুলিতে না পারছি। ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল, আর মদের টেলারের কাছে সবই চলে গেল। ও ওরে মুগলির মাথা ভালো ছিল, মাতাল বলে মেনে নিল, মদে মজা কলাই ভাজা 2 টাকার কিনেছি। ও মাল খাবো না মনে করছি। লাউড়া খাবি নাকি ভুদা? আয় চলে আয়। কিরে কাদা কপাইলি ছোড়া, মুখটা এরকম ফেদার মতো করেছিস কেন? বিশাল টেনশন ফেদা আমার। কি বলে টেনশন তোর আবার? আমার নাইলে বউ ছেলে নাইকো, আমি দুনিয়াতে একা, আমার টেনশন হবে। তোর আবার কিসের টেনশন বে? একটা বউ ছিল, আবার একটা বিয়ে করলি, আবার টেনশন মারাছিস কেন বে তুই বোকাচুদা? মনে হচ্ছে লাউড়া এই বিয়েটা করে আমি আর সুখ পাবো না রে, আমার বাড়িতে যে অশান্তি শুরু হলো। কেন কাদা, কিসের অশান্তি শুরু হলো তোর আবার? বড় বউ ঢেমনটা ছোট বউটাকে মানতে চাইছে না। প্রথমে ফোন করে বলেছিল হ্যাঁ মেনে নেবো, যাবার যে কাদা কি হলো, দুজনেতে চুল ছেঁড়াছিড়ি দিয়ে মারামারি করছে। দুটো বিয়ে মারা যেই জীবনে করেছে সেই কষ্ট পেয়েছে, বুঝতে পেরেছিস তো? দুটো বউ নিয়ে কেউ সুখ কোনোদিনও পায়নি, আর পাবে বলেও আমার মনে হয় না কাদা। তাই নাকি বাড়া? হ্যাঁ লাউড়া, তা নয় তা কি? তোর দুটো বউয়ের আশা মিটাইতে পারবি বোকাচুদা? তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও, তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস, তোকে রাত্রে শুতে নেবে না? তবে এক বউ লইলেও আরেক বউ তোকে নেবে না, যাবে সেই খেয়ালটা করেছিস কখনো? না তো বাড়া, এটা তো কই আগে ভেবে দেখিনি। খেপাচোদা শোন, দুটো বিয়ে কারা করবে বে? যাদের ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই বে, জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেই বে, 60-70টা বাড়ি 40-50টা গাড়ি, ব্যাংকে সালা অঠেল টাকা ট্যাক্স কাটছে সরকারে, তারা দুটো বিয়ে করবে। এক বউ ঘরে থাকবে, এক বউ বাইরে থাকবে, এক বউ রেস্টুরেন্টে থাকবে, লাউরা টাকার অভাব নাই, ওরা চালিয়ে নিতে পারবে। আর তুই বোকাচোদা খেটে খাওয়া লোক, তুই তো 250 টাকা মজুরি মাটি কাটা কাজ করেছিস, ফেদা কপাইলে ছোড়া। তুই দুটো বউলি কি করে চালাবি বে? এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে রে। এখন আর ভুল বুঝতে পেরে বাল হবে? যা হবার তো হয়েই গেছে। তাহলে এখন বাড়া আমি আর কি করবো বল? আমার তো বড় বউটা ওকে বাড়িতে থাকতে দেবে না বলছে, আর আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই যে আমি অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করবো বানার বল। ফেদা কপাইলে এটা আগে ভাবতে পারো নি তুমি? তোমার কাছে টাকা নাই, দুটো বিয়ে মারাইতে গেছো। বুঝতে পারিনি রে, মাগিটা যে আমাকে ওইভাবে ফাঁসিয়ে দেবে আমি বুঝতে পারিনি। এখন মাগিটাই ধরে দিছো, বাড়া কপালে ছোঁড়া। ও তো বুড়ো ধরে স্বামী লিয়ে বেশ সংসার করছিল বে, তার কাছ থেকে লিয়ে আসা কি দরকার ছিল বে বোকাচোদা? পাম টাম যা দিছিলি ওখানেই তো কাজ চলছিল বে, আবার বাড়িতে নিয়ে এসে গোটা ঘর কাদা করার কি দরকার ছিল বে? কাদা কপালি ছোঁড়া। আসলে বিষয়টা তা লয় বাড়া, প্রথমেই মনটা আমার হুদকিয়ে দিয়েছিল মাগি। কি হুদকি দিয়েছিল তোর মন? মাগিটার সাথে যখন আমার রালিং প্রেম ভালোবাসা চলছিল না, তখন থেকে আমাকে লাভি আর মাজা দেখাইতো, আর মাঝে মধ্যে একবার হ্যাঁ হয়ে দেখিয়ে দিত কাশ্মীর আপেল। আর যখনই ওর সাথে আমি এক জায়গায় হয়তো মিট করতাম, আর যখন আমি একবার চলো একবার দিঘা, তখনই খালি বলতো মাগে বিয়ে করো, বিয়ের পরে সব এইসব করতে দেবো, তার আগে দেবো না। যে তুই বোকাচোদা করার জন্য লবে পরে বিয়ে করলি? হ্যাঁ বাড়া, দেখুন কবার করে দিচ্ছিস দিনে রাতে। টেনশনে তো বাড়া থারই হচ্ছে না, তার দেবো কি করে বাড়া? খুব হাসি লাগে লাই তোর। কি করবো মারা, আমার তো তোর মতো দুটো বউ নাই যে সকালে একজনকে লাগাবো বইকালে একজনকে লাগাবো কাদা। আমার কেউ নাই, মদই আমার জীবনের শেষ সম্বল। ও ফুটো কাকা কি হলো রে? ছোট কাকি আর বড় কাকি দেখো ঝগড়া করছে। লাউড়া যাবে তাড়াতাড়ি বাড়ি। গুড মর্নিং ভাই, বোকাচোদা খুব আনন্দ হয়েছে লাই তোর। লাউড়া এসো গো কাকা তাড়াতাড়ি। কই চো দেখছি চো তাড়াতাড়ি চলো কাকা, নালি সব খুন খারাপ হয়ে যাবে। কই চো দেখছি চো, খানকি দিকে সব বাড়ি থেকে খেদাবো দেখ গুদ মারানির দিকে। লাউড়া দুটো বিয়ে করার যে কি জ্বালা। রেন্ডি মাঝে বেশ সমাজে যদি আমাকে রান্নাঘর থেকে যেতে হইলো, তোর মানে বিশাল কুকার ভরে দেবো গিয়ে, তোকে বলেছিলাম আমি। নিজের মানে নিজে নিজে বললো ডেমন, আমার মানে কেন বলবি? তোর মানে তুই বলে এলো। বলেন কি? চাচা ভাতারি, ও চাচা ভাতারি, তো আমার ভাতাকে কেন বিয়ে করলিল? চাচা ভাতারি তুই, চাচা ভাতারি ডাক গেল, তুই বাপকে ভাতার করের গা, তুই আই বড় ভাইকে ভাতার করের গা তুই। হলো ডেমন মাগি, সতীন মাগি, বেশ মাগি, আমি তো তোর মতো বুড়ো ভাতার ছেড়ে আসিনি, তাই চাচাকে ভাতার করবো। তুই ছেড়ে এসেছিস, তুই বাপকে করের ভাতারলো। ভাই ভাতারি, তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস, তুই যেন মরিস। তোর ভাতার ফাদা কুকুর বেটা আমাকে ভালোবেসে বিয়ে করলো। ও সুরের বাচ্চা যে আমাকে এইভাবে ফাঁসিয়ে দেবে আমি কখনো ভাবতে পারিনি। হলো পচা চুদি, জানতিস না ছেলের বাপকে বিয়ে করলে কপাল পুড়বে? সতীন মাগি করলি কেন না বেশ্যা? বেশ আমি বুড়ো ভাতালি সুখ শান্তি করে ঘর করছিলাম লো, তোর ভাতার ফাদা কুকুর বেটাই আমাকে ফাঁসাইলো প্রেমের জালে বন্দি করে। আমাকে বললো আমাকে বিয়ে করো, তুমি আমার কাছে অনেক সুখ শান্তি পাবে।
কত আশা দেখাইলো লো, ও গাদা কুকুর বেটা যে আজকে আমাকে এইভাবে কাটে গজালে লাগিয়ে দিল। বলেন কি? এখন তো তুই কি কাটে গজালে লেগেছিস লো? সত্যি মাগি বেশ্যা মাগি, এরপরে তোর মাঙ্গে মেরে দেবো, পেরেক দেখবি আমি। আয় সত্যি মাগি বেশ্যা মাগি, পেরেক মেরে দেখ গা, তোর পুটকি ডগে মলম লাগিয়ে দেবো লো বেটা মাতারি। বলেন কি? তোর ওই ডাক্তার ভাতা তোকে পুটকি ডগে মলম লাগাইতে দিয়েছে, তুই লাগালো বেশ্যা, আমি কিসের জন্য লাগাবো মলম? তুই লাগাছিস, তুই আরো করে লাগা। তুই বেশ্যা জন্যই তো আমাকে মলম লাগাইতে হচ্ছিল বেশ্যা, তুই তো আমাকে মেলিলো সতীন। এখন তো তোকে মেরেছিল সতীন, ইয়ার পরে তোর পাকানে সেলাই করে দেবো, যাতে আমার ভাতা থাকা কুকুর বেটা করে তোর ভইতে না পারে, দেখবি ডেমন। তুই এন্ডি মাগি বেশ্যা মাগি আজকে রাত ভর তো লিলিলো, একবার ভোর অবধি লিলি, পচ করে লিলি তুই লে সতীন, আমি আর লবো না। তুই লিবার মুখ আছে বেশ্যা, তুই যে বুড়ো মাথা ছেড়ে এসেছিস বেশ্যা, তার অভিশাপে তুই মাঙে পোকা পড়বে লো, তোর মাঙে শুধু পোকা পড়বে লো, বেরিনি আমার মাঙে কি একা পোকা পড়বে, তোরও পড়বে লো সিনাল মাগি। ভালোই বগা মারানি ঢেমন, খানকি মাগি ঝগড়া করছিস কেন লো বেশ্যা? শুইরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, তোর মাটাকে মানা করলে, তোর মাটাই তো সকাল থেকে আমার সাথে ঝামেলা করছে রে। শুইরের বাচ্চা, সারা রাত শুয়ে গেলি। তো বেরে গুদ মারানি মাগি, ওইটা আমার মা। ও মা গো, ও চুল ছিঁড়ে গেল, ও বাবা রে, মারে। বল খানকি মাগি বল, ঢেমন মাগি আর মা বলবি গুদ মারানি, আই মেরেই দেবো খানকিকে। ও মা গো, ও শুইরের বাচ্চা গো, আমি কুটা আমাকে এইভাবে মারছিস কেন রে বাবা কুকুর বেটা? তোর গোষ্ঠী ল্যাংকার মারবো, গুদ মারানি খানকি মাগি, আমাকে মা বলা করাচ্ছিস? ও মা গো, নাই রে, মেরে দিবে রে, ছাড়া রে, কে কোথায় আছিস, আমাকে বাঁচা রে। খানকি মাগি গুদ মারানি তোর কোনো নাং বাঁচাইতে পারবে না, তোর গোষ্ঠী ল্যাটা মেরে তোই ছাড়বে রে খানকি। ও মা গো, মাই আমার মজা নাই রে, মার গো, আমাকে কি মার মারলো রে। আর তুই বড় ভাতারি মাগি খানকি মাগি, তোরও গাড় ভাঙ বাগি ডাক। ও মা গো, আমাকে কেন মারছো গো, শুইরের বাচ্চা? মারে আমার মজা নাই রে। বাপ ভাতারি মাগি খাটি অশান্তি, খাটি ঝগড়া বাড়িতে। ও মা গো, চুল ছিঁড়ে গেল, ফাটা কুকুর বেটা, আবার চুল ছাড় রে, শুইরের বাচ্চা। ও মা গো, মরে গেলাম রে। গুদ মারানি তুই ছাড়বো, তুই বাস ঢুকলি বলে খানকি। ফাটা কুকুর বেটা, শুইরের বাচ্চা, তোমাকে এইভাবে মারলে আমি ভিক করে খাবো। তবুও তোর সাথে আমি সংসার করবো না, শুইরের বাচ্চা, আমি তো চললাম। তুই খানকি মাগি, তুই ঢেমন যত অশান্তি লাগা পারবো না। শুইরের বাচ্চা, ফাটা কুকুর বেটা, তুই দুটো বিয়ে করবে কেন রে? তোর এই কয়ে ছেড়ে দেবো না খানকি আজকে। গুদ মারানিকে কি শেষ মার দেবো খানকি। শেষ করে দেবো গুদ মারানি কাজে মেরে। খানকি মাগি কাজে শুয়ে মারা করবো রে। মান মারানি মাগি